স্বাদ মতো লবণ দিলাম, নারকেল খেজুরের গুড় জাল দিয়ে নিলাম। আমি তেল পিঠা বা পাকনি পিঠার যেটাই বলেন ওইটা তৈরি করে নেব। আর আমার লাগছে চালের গুঁড়া আর সফট হওয়ার জন্য ময়দা। আর সকালবেলা বেটারটা তৈরি করে রাখলে সন্ধ্যের সময় ভাজলে পিঠাটা সফট থাকবে, আর রাতে করে রাখলে আরও বেশি ভালো হতো। গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, এই টসটসা গরমের মধ্যেই দিয়ে দেবেন ফুটন্ত গরম পানি। চুলা বন্ধ আছে। আমি এই কাপে 3 কাপ দিলাম আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। বেটারটা এখন ফেটে নেব। বেটারটা তৈরি করে নিলাম, এখনও গরম আছে। এটা আমি 4-5 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপরে পিঠা তৈরি করে নেব। আর শীতের মধ্যে একটু পিঠা পুলি খেতে ভালোই লাগে, পাকনি বা তেল পিঠা যেটাই বলেন। আমার পারফেক্ট করা হয়ে গেছে। আপনারা ভাববেন ভারী, 4-5 ঘন্টার পরে রেস্টে নিলে আর একটু পানি উঠে যাবে, তখন একদম পারফেক্ট হবে। আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেভাবে পরিমাণে নেবেন। আমি এই বাটি দিয়ে 6 কাপ চালের গুঁড়া দিলাম আর 2 কাপ ময়দা বা আটা দিয়ে দিলাম। এই কাপের মাপে এইভাবে আপনি যেভাবে তৈরি করবেন, যে বাটিতে মাপে নেবেন ওই বাটির মাপেই আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। আর এই পিঠাটা যত ঠান্ডা হয় তত পিঠা সফট থাকে, খেতে অনেক ভালো লাগে, নরম থাকবে। আর নারকেল অবশ্যই দিবেন তেল পিঠার মধ্যে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন অবশ্যই দিবেন। নারকেল দিলে পিঠার দ্বিগুণ টেস্ট বাড়িয়ে যায়। ঢাকনাটা উঠে নিলাম। বেটারটা পারফেক্ট হয়েছে, আর যত রাখা যায় ততই ভালো। এদিকে আমি ভাজাও শুরু করে দিয়েছি। ডুপ্পা দেখেন, অলরেডি ভাজা আমার শুরু হয়ে গেছে। আর ফেটাটা কিন্তু এক পাশে দিয়েই ফেটবেন, এইভাবেই ফেটবেন। বেটারটা এরকমই ঘনত্ব থাকবে, পাতলা করলে ভালো হবে না। আমার মিষ্টি পারফেক্ট সব কিছু। ফুলে ফুলে ডুলি হয়ে যাচ্ছে। গুলে পিঠা ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব সন্ধ্যার নাস্তা হিসেবে। শব্দ মশা ভাজা গরম গরম তুলে পরিবেশন করে নিলাম। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।